সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাইতে যদি হয় আজকে থেকে আর কোনো দরজায় না, কোনো দোকান পাটে না, চাইতেই যদি হয় চাইব যার কাছে তিনি কে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, আমরা সবাই মিলে চাইব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? অন্তরে ভয় থাকবে কার? কোরআনুল কারীম 21 পারায় সর্বশেষ সূরা জাওরাব, যেই সূরা 5 পারা পর্যন্ত চলে গেছে। সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? আমরা ভয় পাবো কারে? কেন পীর সাহেবকে ভয় পাবো না? কেন কেন আমার আম্মাকে ভয় পাবো না? কেন আমার আব্বাকে ভয় পাবো না? কেন আমরা সভাপতিকে ভয় পাবো না? কেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী না? কারো কথা আল্লাহ বললেন না? না র্যাব, না পুলিশ, না গোয়েন্দা, না বিজিবি, কারো কথা আল্লাহ বললেন না। আল্লাহ বললেন আত্তাকিল্লাহ, তোমরা ডরাই বা ভয় পাইবা শুধু আল্লাহ রে। মায়ের কথাও কয় না, বাবার কথাও কয় না, পীর সাহেবের কথাও কয় না, ইমামের কথাও কয় না, ওসি সাহেবের কথাও কয় না, কয় আল্লাহরে ডরাইবা কেন? কয় সবার চোখ ফাঁকি দেওয়া যায়। কুমিল্লার মানুষ যারা, কুমিল্লার পীর সাহেব চলে আসছে নেত্রকোনা, এখন তোমরা যা করো পীর সাহেব আর দেখবে না। মুহতামিম হুজুর চলে আসছে মাদ্রাসার মাহফিলে, এখন তো হুজুর আর তার এলাকায় দেখে না। দোকানদার চলে আসছে মাহফিলে, কাস্টমার চুরি করলেও দেখবে না। তুমি যদি বাড়ি থেকে চলে আসো দূরে, তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না। রাতের আন্ধারে, নিকশ কালো অন্ধকারে, পানির নিচে ডুব দিয়েও যদি এক ডুব পানি খাও রমজানে, কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। আপনার উম্মতে যারা, তারাও ডরাবে আল্লাহরে। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। দুনিয়ার মানুষ ঘুমায়, দুনিয়ার মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ এমন আল্লাহ, ঘুম নাই, তন্দ্রা নাই। সুতরাং তারই ভয় পাও। তুমি যা করো যিনি দেখেন, যা বলো যিনি শুনেন, যা ভাবো যিনি জানেন, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? তাহলে আমরা ভয় পাবো কারে? ডরাইব কারে? চাইব কার কাছে? আল্লাহর ভয় অন্তরে যদি জায়গা হয়, তুমি হবা জগতের সারা মানুষ। মুশতাক ফৈজির কথা না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। যা, ঠিক কিনা? যার যত ভয় তার তত মর্যাদা। সে রিক্সাওয়ালা হতে পারে, সে কুলি মজুর হতে পারে, সে ডেলি লেবার হতে পারে, সে পীর সাহেব নাও হতে পারে, সে মুহতামিম সাহেব নাও হতে পারে, মসজিদের খতিব নাও হতে পারে, সে মন্ত্রী এমপি নাও হতে পারে, কিন্তু কলিজায় ভয় আছে। মানুষের বাড়িতে মাটি কাটে, কলিজায় ভয় আছে। মানুষের বাড়িতে কাজ করে, তাদের মর্যাদা বেশি এই জন্য যেহেতু তার কলিজার ভিতরে ভয় বেশি। কার? রাবিয়া বসরি এই জন্য রাতের বেলা যখন কাঁদতেন, কি বইলা কাঁদতেন জানেন? রাবিয়া বসরি সার সাথে উঠে যেতেন, তিনি ঘুমাতেন না, দিনের বেলা কাজ করতেন, সন্ধ্যা রাত্রে একটু ঘুমাতেন, তাহাজ্জুদের সময় জেগে জেগে আল্লাহর সাথে গুনগুন করে কথা বলতেন। তিনি একদিন আল্লাহ, তুমি জানতে চাইতে পারো আমি দিনে কেন ডাকি না? না, আমি দিনে কোনোদিনও ডাকবো না। সবাই যখন ডাকে তখন আমার সবার সাথে ডাকতে ভাল লাগে না, আমি একাকী নিরিবিলি তোমারে পাইতে চাই। সবাই যখন ডাকে আমি তখন ডাকতে ভাল লাগে না, শুধু তুমি আর আমি। সুবহানাল্লাহ বলে না, আমি এই সময়টার জন্য অপেক্ষা করি কখন তুমি একা হবে,
আমি যখন দেখি পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে, আমি যখন দেখি কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, আমি যখন দেখি বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, আমি যখন দেখি ওই ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি যখন দেখি প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, আর সবাই ঘুমায় আর তুমি তো ঘুমাওই না, আর আমি এখন ঘুমাই নাই, এখন তুমি আর আমি। শুনো শুনো শোনো, তোমারে আমার একটা কথা আছে, তোমারে আমার কথা হইল আমি ছাড়াও তোমারে ডাকার মতো অনেক বান্দি আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। ওজন কত কথা, কথার ওজন কত, কথার ওজন কত। আমি ছাড়া তোমার ডাকার মতো অনেকে আছে, আমি না ডাকলেও তোমার কিচ্ছু হবে না, কিন্তু তুমি ছাড়া তো আমার আর আল্লাহ নাই। তুমি জবাব না দিলে আমি মরে যাবো, আমি বাঁচব না, আমার তো কেউ নাই। আমি বিয়েটাও বসি নাই, আমার জন্য অনেক বিয়ে আসছে, আমিও ঘটককে বলে দিয়েছি বিয়ে করলে শরীর পাবে মন পাবে না। আমি মন বিক্রি করে দিয়েছি ওই আয়াতের আলোকে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি আমার জানার মাল, আমার অন্তর, আমার সব বিক্রি করে দিয়েছি। কেউ যদি আমাকে বিয়ে করে হেরে যাবে, আমি কাউকে হারাতে চাই না। কেউ বিয়ে করলে সে ঠকে যাবে, কারণ সে আমার মন পাবে না, মনটা বন্ধক পড়ে গেছে আমার আল্লাহর দরবারে। এই জন্য আমি তোমার দিনে ডাকিলা, তোমার দিনে ডাকিলা, এই সময়টার জন্য আমি অপেক্ষায় থাকি, কখন তোমার ডাক দিলে পাবো, এই অপেক্ষায় আমি থাকি। এখন নিরিবিলি একাকী, তুমি আল্লাহ, আমি তোমার বান্দি, মাওলা রাব্বে কারীম। এই সময়টা আমার খুব বড় প্রয়োজন। ও নেত্রকোনার মুসলমান, মুশতাক ফয়েজী কোনোদিন কান্দা আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজী না আসে, মনে রাইখো, মনে রাইখো, আমার কথা কয়টা মন দিয়া মনে রাইখো। আল্লাহর নবী কি সোনার নবী রে, এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লন্ডন মক্কায়, বংশধর মক্কায়, থাকতে পারলেন না তিনি মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? অত্যাচার যখন চরম আকার ধারণ করলো, মক্কার কাফেরের দারুন নাদুয়া তৎকালীন সংসদে সিদ্ধান্ত নিল, এই নবীর আর বাঁচাই রাখা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু, ওনার আর বাঁচাই রাখা যাবে না, মেরে ফেলা লাগবে। আল্লাহ শুনে নাকি শুনে না, জানে নাকি জানে না। জিবরাইল রে কয়, জিবরাইল যাও আমার বন্ধু নবীরে বলে দাও যে কোনো সময় চূড়ান্ত ফায়সালা আসবে, রেডি থাকতে বইল। নবীর আইসা কয় রেডি থাইকেন। নবী চিন্তা করলেন কারে বলতে পারি, একমাত্র আমার একটা প্রাণের বন্ধু আছে। গেলেন আবু বকর সিদ্দিকের কাছে, ডাক ডাক আবু বকর রে, ও আবু বকর, আল্লাহর হুকুম আসতে পারে, তৈরি থেকো। কয় কি ব্যাপারে? কয় মনে হয় মক্কায় আর থাকতে পারবো না। ভাই ভাই ভাই, অসম্ভব, এই কাজটা করাই যাবে। আপনার বাড়ি কাছে, আপনি আইবেন আর যাইবেন, আমার বাড়ি দূরে দেখে আমি বইয়ে ওয়াজ ঠেয়া রাখি। আপনি উঠলে আমিও মাঝে দিয়ে হাফ এনার দিয়ে বাজারতে চা খাই, পরে আইয়া আবার ওয়াজ হইব, আপনারা থাকবেন। যদি এটা মাইনা নিতে পারেন তাহলে যারা যারা উঠেন, আমরা 5 মিনিটের জন্য সভাপতির অনুমতি নিয়ে 5 মিনিটের জন্য বিরতি দেওয়া হবে। আমরা সবাই ঘুরে টুরে আবার আমি উঠব। হ্যাঁ, তো আমারে উঠতেন দিতেন না, আর তারা এমনি দিয়ে রাখবেন বাড়ির কাছে, দেখে কি কারবার, কি বিচা। এখন থেকে যে উঠবে তারে কোনো কিছু বলা হবে না, কিন্তু যারা সামনে তুলবো বিচার হইব তার। তে যদি বুঝতো তে উঠলো না, তে বুঝেন, আপনি তো বুঝেন, তো আপনার লোকে তো উঠে কিনা টান দিয়ে হতাই নেবেন তাকে। আমিন কর, জোরে কন, আরো জোরে। নবীজি আবার আবু বকর সিদ্দিক রে, আবু বকর, ও আবু বকর তৈরি থাকো,
বড় বুদ্ধিমান মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে দুটো উটের বাচ্চা কিনছে। এক ইহুদির বাড়িতে গিয়া কয়, এই উট দুইটা পালবাইড, আমার পরে কাজ আছে। উটটি লালন পালন শুরু হয়ে গেল। আবু বকর গেলেন বাড়িতে। দিন গেল, রাত গেল, সপ্তাহ যায়। একদিন নবীজি আবু বকরের দরজায় শেষ রাত্রে গিয়া দাঁড়াই যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরজার সামনে গিয়া আল্লাহর নবী দাঁড়ালেন। ফিস ফিস করে দরজায় মুখ লাগাইয়া ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে দরজা খুলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আবু বকর রে, এমন ডাকে তো কারো ঘুম ভাঙ্গার কথা না। তুই কি ঘুমাস না? কয় কে বলে আমি ঘুমাই না, ঘুমাই তো ছিলাম। কয় তুই টের পাইলি কেমনে? তা আমি ঘুমাইছিলাম দরজায় পিঠ লাগাইয়া। কয় এখানে আবার এমনি ঘুমায় কেমনে? কয় যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো, এরপর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। আমি আর পিঠ বিছানায় লাগি নাই। আমার বিবি আমার ডেকে কয় ঘুমাইতে আসেন। আমি বলেছি না, বিছানায় ঘুমানো যাবে না। আমি একবার ডাইনে কাত হয়ে পড়ে যাই, বামে পড়ে যাই, সামনে পড়ে যাই, কিন্তু দরজা ছাড়ি না। কয় কেন বিছানায় ঘুমাও না? কয় যদি আপনি এসে ডাকেন, বিছানায় যদি ঘুমাই, ঘাড়ো ঘুম যদি হয়ে যায়, আপনি ডাকবেন, কষ্ট হয়ে যাবে আপনার, আমাকে পাবেন না। কয়েক ডাক লাগবে, কাফের যদি টের পেয়ে যায়। নবী গো, এই চিন্তা করে আমার বিবিকে বলেছি, আমার ঘুমের চাইতে আমার যে নবীর জীবনের নিরাপত্তা অনেক দাম। ঠিক কিনা? আমি না ঘুমাইলেও চলবে, কিন্তু নবী দুইবার ডাক দিলে আমার কলিজায় মানবে না। আল্লাহ নবী কই চলো চলে যাই, হুকুম চলে আসছি। আবু বকর ইহুদির বাড়িতে গেলেন, উটগুলা নিয়ে আসলেন টাকার বিনিময়ে। ইহুদি মুচকি হেসে কয়, এত কম সময় উট এত বড় হতে কোনোদিন দেখি নাই। আবু বকর মনে মনে কয়, দেখবা কেমনে? এই উট কার জন্য তৈরি করা হয়েছে তুমি তো জানো না। যেই নবী হলেন আল্লাহর বন্ধু, যেই নবী হইলেন আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন, এই নবীর জন্য উট লালন পালন হচ্ছে। উট বড় হবে না, কার উট বড় হবে? অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। আবু বকর বুঝলেন এটাই বাস্তবতা। এবার নবী আবু বকর সিদ্দিক নিয়ে হাঁটা দিলেন মিসফালার দিকে। আবু বকর মুচকি হেসে কয়, নবী গো, মদিনা তো উল্টা দিকে, আপনি কি ভুলে গেছেন? নবী কয়, আমার মনে আছে, মক্কার মানুষগুলাকে রাস্তা ভুলাই দিতেছি। ওরা তো মদিনার দিকে খুঁজবে, আমার যেন না পায়, এজন্য উল্টা দিকে যাইতেছি। কিছু দূরে গেলেন মাত্র, সূর্য পূর্ব আকাশে হাসে উঠল, আলুতে ভরে গেল ধরণী। রাখালেরা উট, ছাগল, দুম্বা, ভেড়া নিয়ে বেরো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ধরা তো বোধহয় খেয়ে যাব। এখন তো কাফের সন্তানেরা বেরো হয়ে যাবে, আমাকে আপনাকে চিনে না এমন কোনো বাচ্চাও তো নাই, আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কত আগেই কোরআনে নাজিল করে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রে, ও আবু বকর, আল্লাহ নিশ্চয়ই ফায়সালা দেবেন। যাও যাও যাও, দেখো তো পাহাড়ি কোনো গুহা পাও কিনা। খুঁজতে খুঁজতে সাউর পাহাড়ে গুহা পেয়ে গেলেন। আবার নবী কয়, চলো গুহায় ঢুকে যাই। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গুহায় ঢুকবেন না। কয়, গুহায় আমি ঢুকবো না। তাইলে গুহা কেন বের করলা? কয়, আগে আমি গুহায় ঢুকবো। কয়, কেন তুমি আগে ঢুকবা? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দেবে গো নবী, আগে আমি দেখে আসি কেউ আছে কিনা, কিছু আছে কিনা। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। ডাক ডাক আবু বকর, ও আবু বকর, গুহায় আমি আগে ঢুকলে আমারে কামড়াবে, তুই যদি আগে ঢুকস
তোরে কামড়াবে না রে আবু বকর। আবু বকর কয়, আপনি একটা কথা বললেন, আমি আর মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, আপনার নবীর যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর মরে গেলেও ক্ষতি নাই, আপনার কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না গো নবী। আমি আগে দেখে আসি। আবু বকর সিদ্দিক ঢুকলেন, সব কিছু দেখে শুনে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহাতে আপনাকে স্বাগতম। আবু বকর সিদ্দিক গুহায় নবীকে নিয়ে ঢুকলেন। নবী বললেন, আবু বকর ভালোই হলো, চলো একটু আরাম করি, শরীরটা বড় ক্লান্ত, রাতে ঘুমাতে পারি নাই। আবু বকর সিদ্দিক আসন পেতে বসে গেলেন, নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। এত কাছ থেকে আবু বকর সিদ্দিক কোনোদিন নবীরে দেখেন নাই, এত কাছ থেকে কোনোদিন দেখেন নাই। কুলের ভিতরে নবীর মাথা মুবারক, আর আবু বকর সিদ্দিক অপলক নয়নে তাকিয়েছেন। কি সুন্দর তার চুল, হালকা হালকা কোকড়ানো ঘাড় পর্যন্ত প্রলম্বিত, মনে হয় যেন চুলের মাঝে মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর চওড়া তার কপাল, কি সুন্দর তার জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা, কি সুন্দর তার চোখের পাতা, গোলাপি রঙের ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। কখনো বা যখন চোখের পাতাগুলো একটু নড়ে উঠে, মনে হয় যেন মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ি দোল খাইতেছে। নাকটা তার খাড়া, নাকের ছিদ্রগুলো ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের উপরে চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো তার গোলাপি রঙের। কি সুন্দর তার গায়ের রং। তিনি শ্বাস ফেলতে গিয়া কখনো ঠোঁট দুটা যখন একটু ফাঁক হয়, মাঝের দাঁতটা যখন একটু বের হয়, মনে হয় দাঁত তো নয়, মনে হয় যেন গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। মনে করেন 1 মাস আগে 5 গাঁও বাজারের উপর দিয়ে নবী হেঁটে গেছেন। 1 মাস পরে একজন সাহাবা এসে দোকানদারকে জিজ্ঞেস করে, ভাই এই রাস্তায় আমার নবী হেঁটে গেছেন নাকি? কহ মাসখানেক হইছে গেছে, তুমি বুঝলা কেমনে? 1 মাস হইছে। কহ সাহাবা কান্দে আর কয়, যদিও 1 মাস হয়েছে, আজও 5 গায়ের বাজারের রাস্তায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আবু বকর অপলক নয়নে তাকিয়ে আছেন। চতুর্দিকে আবার তাকাইয়া দেখে ওই গর্তের ভিতরে ছোট ছোট ছিদ্র, সবগুলার মাঝে সাপের জিহ্বা লক লক করে। তার মাথার পাগড়িটা টান দিয়ে ছিললেন, টুকরা টুকরা করে এমন কাপড় পোটলা বানালেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। গর্ত বন্ধ হয়ে গেল, বাকি রয়ে গেল একটা কাপড়ের টুকরা হয়ে গেল শেষ। কাপড়ের টুকরা নাই, কিন্তু গর্ত রয়ে গেছে। তিনি কি করবেন, কিং কর্তব্য বিমূঢ় চিন্তায় পড়ে গেলেন। আস্তে করে নবীর মাথা আবু বকরের নিচ থেকে তার পাটা তিনি টেনে টেনে বের করলেন। নবী ঘুমায়, আবু বকর সিদ্দিক পাটা দিয়া ওই গর্তের মুখে চাপা দিয়ে রাখলেন, সব যেন ঢুকতে না পারে। নবীর নিরাপত্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমায়, সাপ বের হতে না পেরে নবীর কদম মুবারকের ভিতরে ছুবল মারে, আবু বকরের কদমের ভিতরে ছুবল মারলেন। বিষের যন্ত্রণায় আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। আবু বকর কান্না আসতে চাই, চিৎকার করে। তিনি দাঁত দিয়ে ঠুটটারে কামড়ে ধরেছেন যেন আওয়াজটা বের হয়ে না যায়, নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর ঠুটটারে কামড় দিয়ে ধরে রাখছে, আওয়াজটা ভিতরে দুল খায়, বের হতে দেয় না। মুফাসসিরিনে কেরাম কয়, আবু বকর আওয়াজ থামাইবা দাঁত দিয়ে কামড়াইবা, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাইবা, চোখের পানি থামাইবা কেমনে? ঠিক ঠিক ঠিক
টপ টপ করে দুইটা ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, লাফ দিয়ে উঠে বসে গেলেন। আবু বকরের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। এত বোকা, ভিতরে দুইটা মাইক দিয়ে ব্যাটারি দিয়েও চালাইতে পারে, বুদ্ধি নাই। এখন বোঝা যায় নাকি? বলতে হবে না, সবাই বুঝে। ছেলে ওটা বসন্ত ধরে বসান, বসো। যে একটু একটু আমরা ছেলে কি হয়েছে তোমার? বসো। না, প্রশ্নের জবাব এখন, প্রশ্নের আর জায়গা পেয়েছে না। তো বড় বড় হুজুর থাকতে এখানে কি আর সব মারা গেছে হুজুর এই এলাকায়। ফাইজলামি আর কি, কেন কাম নাই দে। আমিন কন জোরে। এই তিনজনের এই তিনজন না ৬০ জন উঠলো না, ওনারা আল্লাহর ওলি। ওনারা দোয়া করছে কারেন্ট গেলে হুজুরের ওয়াজ বন্ধ হইব, তাইলে আমরা চলে যাবো, ওনাদের দোয়া কবুল। মুস্তাজিব দাও, কারেন্ট গেলে উঠতে হবে। আমিন কন জোরে, কন আরো জোরে, পুরা মাইক দাও। জি সবাই বলেন মারহাবা। শোনা যায়? ওকে ফাইন। আমরা যারা দূরেরটাও চালু হয়ে গেছে, সবাই বলেন মারহাবা। আল্লাহর নবী তাকায়া দেখে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আবু বকর সিদ্দিককে নবী জিজ্ঞেস করলেন, কাঁদো কেন? সাপ আমাকে কামড়ে দিয়েছে। আজব কথা, আমাকে বললা না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছিলেন। আমি ঘুমাবো, ডাকবা না? তবে আমি নবীর চিনো নাই? আল্লাহ কি বলেন নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি শোনো নাই? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর, তুমি এটা কি করলা? কেন তুমি বলবা না ইয়া রাসূলুল্লাহ সাপ আমারে কামড়ে দিয়েছে? আবু বকর সিদ্দিক কয়, বলতে চাইছিলাম, একটা চিন্তা করে আর বলি নাই। কয় কি চিন্তা করছো? কয় চিন্তা করে দেখলাম আমি আবু বকরের জীবনের চাইতে আপনার ঘুম আমার দৃষ্টিতে অনেক দামি। কারণ আপনার কাছে যে কোনো সময় ওহী নাযিল হতে পারে, আপনার ঘুমের মাঝে ওহী নাযিল হয়। যদি ঘুমের মাঝে ওহী নাযিল হয়, আমি মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু ওহী থেকে জাতি বঞ্চিত হবে, ইসলামও পূর্ণ রয়ে যাবে। আমি চিন্তা করেছি গভীরে, এই জন্য ডাকি নাই। আল্লাহর নবী আবু বকরকে শক্ত করে জড়াইয়া ধরলেন, ডাক দেয়া, আবু বকর রে, দুনিয়ায় নবীদের কোনো বন্ধু থাকতে হয় না। আল্লাহর হুকুম হলো নবীদের বন্ধু হবে একমাত্র আল্লাহ। আবু বকর, যদি আমার একজন বন্ধু বানানোর হুকুম দেওয়া হতো, তাইলে আমি নবী তুই আবু বকরকে বন্ধু বানাইতা। আল্লাহর নবীর জন্য আবু বকর জীবন দিতে
চায়, আমি নবী পাবো কই? মাঝে মাঝে আফসোস করে বলি, না আসলাম নবীর জমানা, না নবী আসলো আমাদের জমানা। আমরা নবীর জমানা আসতে পারলাম না, নবী আমাদের জমানায় পাইলাম না। আফসোস আফসোস আফসোস। তবে নবীর প্রতি মহব্বত যদি দেখাতে চাও, নবীর দিন যদি টিকিয়ে রাখতে পারো, আবু বকর সাপের কামড় খাইয়াও যেমন করে নবীরে ডাকলেন না, তোমার সাপের কামড় খাইতে বলি নাই আব্বা। নবীর আনিত ইসলামকে যদি ছেয়ে রাখতে পারো, নবীর ঘর মাদ্রাসাগুলাকে যদি দেখে রাখতে পারি, তাহলে আমরাও হয়তো এই আবু বকর সিদ্দিকের মতো হতে না পারি, নবীর আশেক হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। মানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানাইতেন চাইলেন কে? ফেরেশতারা বাধা দিলেন, বানাবেন। মানুষ বানানোর দরকার নেই। একবার না জিন বানিয়েছিলেন, ওরা দেখলেন না মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, জমিনে রক্ত বহাই দিল। মানুষ বানাবেন তাই তো করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মাহফিল ফালাইয়া চালের স্টলে বসে থাকবে, আড্ডা মারবে, মানুষ মানুষকে হত্যা করবে, লুটতরাজ করবে, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার উডার সুলতান দেখবে, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার উডান শুদ্ধ আন্দায় করে ফেলাবে, যেন বাড়ি বিক্রি করে চলে যাওয়ার। ঠিক কিনা কন? মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ তাদের কথা শুনলেন না, তিনি বুদ্ধিভিত্তিক যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইলেন কে? আমি বলছিলাম আল্লাহ মানুষ বানাইতে চাইলেন, কিন্তু আমরা মানুষ হইতে পারি না। আপনি যদি বলেন যে হুজুর আমরা কি মানুষ না, আমি কিন্তু আপনাদেরকে বলি নাই, আমরা বলছি, মানে আমি সহ। যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিলেন সেই মানুষ আমরা হইতে পারি না। ঠিক কিনা কম? হইতে পারি না। মানুষ কারে কম? সবাই মিলে এক একটা প্রাণী। গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, মানুষও তেমন একটা প্রাণী। তো মানুষ আলাদা হলো কেমনে? সবাই যদি প্রাণী হয় তো মানুষ আলাদা হলো কেমনে? এই জন্য মনীষী বলেছেন, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? সেই মনের আমাদের অভাব। আপনি যদি বলেন যে হুজুর আমরা কি তাইলে কি? আমরা মানুষ না, আমরা মানুষের মতো। আমরা মানুষের, দেখতে মানুষের মতো, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, কথা বলতে পারি, হাঁটতে পারি, খাইতে পারি। আমরা মানুষের মতো, মানুষ না। কারণ আমরা সবাই এক একটা প্রাণী হয়ে আছি। গরু যেমন, ছাগল যেমন, কুকুর যেমন, বিড়াল যেমন, আমরাও তার চাইতে বাইরে না। কারণ আমাদের যে মনুষ্যত্বের যে বিকাশ ঘটানো দরকার ছিল, পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানব সভ্যতা দিয়ে গোটা পৃথিবীটাকে সাজানোর জন্য যেই জ্ঞান, যেই আলেম আর যেই ধরনের নৈতিক মান থাকা দরকার ছিল, এর একটাও আমাদের নাই। ঠিক কিনা কম? বলে আমরা কেমন? আমরা কুকুরের চাইতে কোনো অংশে আলাদা না, আমরা তো কুকুরেরই মতো। যদি বলেন যে হুজুর আমরা কুকুরের মতো, এটা তো আমার কথা না। তো অধিকাংশ মানুষের ব্যাপার আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে
মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমি বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে, এটা আবার কেমন মানুষ? মুসলমান, আমরা নিকৃষ্ট জানোয়ারের মতো। এর মাঝে অনেকে আলাদা হয়ে গেছেন। ওরা জানোয়ারকে পিছনে ফেলে, মানুষের গুণগুলো অর্জন করে, সুকুমার বৃত্তি লালন করে, উপবৃত্তিকে দমন করে, তরিকতের ভাষায় যাকে বলা হয় সুরিপু অর্জন আর কুরিপু বর্জন করে ওরা মানুষে পরিণত হয়েছে। অধিকাংশ মানুষ উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আরো সহজ করে বললে আপনি বুঝবেন। এটার প্রমাণের জন্য আপনাদের এই বাজারে বেকারি আছে, আচ্ছা বেকারি থেকে 3টা পাউরুটি কিনবেন। কি রুটি? কথা কয় না কেউ, উনি তো ফানের জন্য সবাইতে আছে, ফানে মাপ চাইতে আছে ওনার কাছে। মাপ করে দেন আমারে, উনি তো মাপ শুনে না, উনি মাপ করে না, ফানের সুইরালাইতে আছে ফা। একটু ধৈর্য ধর, পরে আবার 15-20টা কাজা আদায় করে লাইয়া মার হাবা পায় না। কি রুটি না বলছিলাম? কয়টা কিনবেন? 3টা পাউরুটি কিনে একটা দোকানের সামনে বসে একটা কুকুরকে ডাক দেবেন। একটা কুকুরকে ডাক দিয়া 3টা পাউরুটি 2 হাত দূরে দূরে রাখবেন। আপনি দেখবেন কুকুরটা কি করে। কুকুরটা দেখবেন একটা খায়, আরেকটারে পা দিয়া ধরে রাখে, আরেক, ঠিক কিনা কন? আচ্ছা এবার বলেন যে হুজুর আমরা কি এমন? আমরা এর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা কন? কুকুর তো একটা খায়, আরেকটারে ধরে রাখে, আরেকটার দিকে চাইয়া থাকে। আমাদের প্লেটের গুলা খায়, বলের দিকে ধরে রাখে আর ড্যাগের দিকে চাইয়া থাকে, ঠিক কিনা কর? এটাকে আপনার না আরেকজনের, এখানে যে আরেকজন খাবে এই চিন্তাও আপনার নাই। এই জন্যে 54 বছর হলো এই দেশ স্বাধীন হলো, এই দেশটা অগ্রসর হলো না, এগিয়ে গেল না, কাঙ্ক্ষিত মানে কারণ হচ্ছে এটাই, আমরা মানুষ হতে পারি নাই, ঠিক কিনা? মানুষ হতে না পারার কারণে আমাদের এই দুর্দশা, আমাদের এই দুর্গতি। যদি মানুষ হতে পারতাম তাইলে আমাদের এলাকাতেও মানুষ দরজা খুলে ঘুমাতো, চোর তাকানোর সাহস পেত না, জানালা দিয়ে মোবাইল নিয়ে দৌড় দিত না। আমার মেয়েরা মাদ্রাসায় যাওয়ার সময়, স্কুল কলেজে যাওয়ার সময় রাস্তার মোড়ে ব্রিজের উপরে দাঁড়ে বৈশা বৈশা আবার বখাটে যুবকেরা টিটকারি মারার সাহস পেত না, ঠিক কিনা? 1500 বছর আগে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর, সুবহানাল্লাহ কয় না? যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। ওমর রে ওমর, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী নাই। যদি আমার পরে নবীর দরজা খোলা থাকতো তাইলে তুমি ওমর আমার পরে নবী হইতা। তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীর পরে দরজা খোলা থাকলে নবী হইতেন। আর জমাত আইনব এই উমরের জমানায় বুড়ি একটা মহিলা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায় মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন। গায়ের ভিতরে অলংকার, যতদূর চোখ যায়, বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষজন নাই। বৃদ্ধা মহিলা স্বর্ণ মুদ্রা নিয়ে অলংকার পরে হেঁটে যায়। মহিলা নিশ্চিন্ত নির্বিঘ্ন, কেউ চোখ তুলে তাকানোর সুযোগ নাই। এমন সময় একটা যুবক তার সামনে পড়ে গেল। ডাক দিয়ে কয়, বুড়িমা তোমার ভয় লাগে না? কয় কেন ভয় লাগবে? কয় এই যে নাকের ভিতরে ফুল দিয়ে রেখেছো, কানে দুল দিয়ে রেখেছো, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে হেঁটে যাচ্ছ একাকী নিবৃতে, কেউ নাই, যদি তোমার কেউ ডাকাতি করে চুরে ধরে তখন তুমি কি করবা? কয় হ্যাঁ ভয় তো লাগে,
কয় তৈলে ভয় লাগলে হাঁটো কেন? কয় ভয় আমার জন্য লাগে না, ভয় লাগে তোমার জন্য। আমি যদি কোনো মতো উমরের কাছে বলতে পারি তুমি যুবক আমাকে ভয় দেখাইছো, তোমার চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক কিনা? ভয় আমার জন্য, ভয় তোমার জন্য লাগে। তুমি যে আমার ভয় দেখাইছো, কোনো মতে যদি উমরের পর্যন্ত যাইতে পারি টের পাইবে আমার দিকে তাকাইলে কেন এটার ওজন কত, ঠিক কিনা কন? মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ করে বানালেন, আমরা মানুষ হতে পারলাম না, আফসোস। আল্লাহ চাইছিলেন মানুষ হবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। জিনের চাইতে মানুষের মর্যাদা কম না বেশি? এই যে ফেরেশতার চাইতে কম না বেশি? জিনের চাইতে বেশি, ফেরেশতার চাইতে বেশি, সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষের মর্যাদা বেশি। কিন্তু আমরা হয়ে গেলাম সবার চাইতে নিকৃষ্ট। আমরা থাকি আল্লাহর আকাশের নিচে। আকাশটা কার? জমিনটা কার? আমি কার? তুমি কার? আমরা কার? সবাই মিলে আমরা আল্লাহর আকাশের নিচে থাকি, জমিনের উপরে হাঁটি। সব মাখলুকাত আল্লাহরে চিনল, কেবলমাত্র মানুষ আল্লাহকে চিনল না, ঠিক কিনা? কুরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও নেত্রকোনার মানুষ, ও কলমাকান্দার মানুষ, পাঁচগাঁওয়ের মানুষ, শুনো শুনো শুনো। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। এটাও বলতে পারেন না? হুজুরে আসিল নাইলে তো সর্বনাশ হইল। মুমিন বিচারতে বিচারতে তো মাহফিলে শেষ হয়ে গেল। মুমিন কারা? এটার ব্যাপারে সন্দেহ আছে নাকি? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি যদি বলেন ইনশাল্লাহ ইমানদার, তাও হবে না। মাসালা হইল ইনশাল্লাহ ইমানদার বলা যাবে না। হইছি নি কি জানি, চেষ্টা তো করতে আসি, বয়স দইছে, নামাজ তো পড়তে আসি, রোজা তো রাখি, হজ তো করি, ইমানদার জানি হইছি কিনা এই কথা বলা। আমল ভেরি করে, আমল কম বেশি হইতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সম্ভাবনা অথবা কোনো হইছি কিনা দুদুল্যমানতা এটা সন্দেহ পোষণ করা যাবে না। যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আমি অবশ্যই ইমানদার। ইমানের ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি, ঠিক কিনা কম? হ্যাঁ, আমি নামাজ আমার কম হয়ে যেতে পারে, আর বেশি পড়বে না বা কেমনে? আবার যেই শীত পড়ছে ন্যাফেন্ডিসে তো কাফাকাফি বাইরিবেন কেমনে? যেই কারণে আমি 7 তারিখ আসতেও পারলাম না। আপনি মোবাইলটা কি করতেছেন? বলছিলাম না, রেকর্ড না করার জন্য। এভাবে হয় না। আমিন কর, জোরে কন, আরো জোরে না। আওয়াজের লিখবে হুজুর ওয়াজ করে গেল, যেতাম পারলাম না, এত আওয়াজ কম। বলেন মারহাবা। কি শুইছে তাও তো উনি পুরো শরীরারা দিয়া কইছেন। জোরে কন মারহাবা, আমিন কন। দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতে, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, মানে আমাদের কাছ থেকে। মুমিন কারা? এখনো জুড়ে কয় না। তুমি এভাবে হালাত দিছো কেন? বাস কইয়াছিল, ধাক্কাইয়া কই নিছো তুমি? এই মুমিন কারা? জুড়ে কয় না। মুমিন কারা? আমরা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের সকলের জীবন, তোমাদের সকলের সম্পদ কিনে নিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ হইল ক্রেতা। আপনারা তো বাজারের মানুষ, বুঝবেন ভালো। আল্লাহ হইলেন কিনুন না, আর বেচুন না কে? আমরা। কথা কয় না? বেচুন না কে? কিনুন না। জিনিসের নাম জানার, আর ওইটার দিকে, ওই দিকে হলো বিআন্না লাহুমুল জান্নাহ, ওই দিকে হলো জান্নাত। পণ্যের নাম হলো দুইটা, একদিকে জানার মাল, আরেক দিক দিয়ে হলো জান্নাত। কিনুন হইল আল্লাহ, বেচুন হইলাম আমরা। সুবহানাল্লাহ কয় না? বাজারের নাম হলো ফাঁসগাঁও। যেই বাজারে বেচা কিনা হয়েছে বাজারের নাম কি? এই বাজারের নাম দুনিয়া।
এই বাজারের নাম হইল দুনিয়া, পৃথিবী। বাজারের নাম দুনিয়া। বিক্রেতা হইল মানুষ, ক্রেতা হইল আল্লাহ। পণ্যের নাম হইল জানার মাল, অপর দিকে হইল জান্নাত। তাইলে আমরা জান্নাত কিনে নিয়েছি, জানার মাল বিক্রি করে দিয়েছি, ঠিক কিনা? তাহলে এখন জানকার, মালকার। তাহলে আমাদের কাছে আসলো কেমনে? আল্লাহ কয়, ও মানুষ, তোদেরকে যে আমি কত আদর করি তোরা জানোস না। আমি কত আদর করি তোমরা জানো না। আমি কি করব তোমাদের জান দিয়া, আমি কি করব তোমাদের মাল দিয়া। আমার সম্পর্কে তোমরা শোনো নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ আব্বাও নাই, আম্মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, উপর দিকে কেউ নাই। ওয়ালাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তাইলে আব্বা আম্মাও নাই, দাদা দাদিও নাই, বিবিও নাই, ছেলে মেয়েও নাই, নায়নাত কোন নাই। তা আল্লাহ বাড়ি দিয়া কি করবে? টাকা দিয়া কি করবে? খাবার দিয়া কি করবে? এই জন্য আল্লাহ কয়, বান্দারে কিনছি আমি সত্য, কিন্তু আমার তো কোনো দরকার নাই, এই জন্য তোমাদের কাছে আবার আমানত হিসাবে রেখে দিলাম। কিন্তু মনে রাখতে হবে মালিক কে? হুজুর, হুজুরের রুমালটা আমারে দিল, বললো যে হুজুর এটা আপনি এখন নেন, আমানত। এখন এটার মালিককে আমি হয়ে গেছি, বরঞ্চ আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। এইটা যদি কোনো ক্ষতি হয়, আরে হুজুর আমার কাছে আমানত রাখছে, আমি যদি নষ্ট করি আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। আমি করব কি? হুজুর চাইলে আমি দেবো কেমনে? এই জন্য আমার অন্য কিচ্ছু হারাইলো আমি রুমাল হারাইতে পারবো না, যেহেতু এটা আমার কাছে আমানত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান আর মাল আমাদের কাছে কি আমানত? যিনি রাখছেন তিনি কে? এবার কি কয় দেখেন, তাই জান তোমার কাছে আমানত, এই মাল তোমার কাছে আমানত। এই যে তোমাদের গ্রামের সাইফুল ইসলাম বাবুল, এই মানুষটা তোমাদেরকে যে টেনে টেনে নিয়ে আসলো, সাইফুলকে যে আমি টাকা পয়সার মালিক বানাইলাম, সাইফুল যে বালুইয়া সে থেকে বাংলাদেশ ভুলে না, তোমাদের এই সাইফুলের কাছে মাল সামানাগুলা আমানত। এখন আমরা জিজ্ঞেস করি, আল্লাহ বুঝলাম জানো আমানত, আমার টাকাও আমানত, আমার পণ্য আমানত, আমার স্ত্রী আমানত, আমার সন্তান আমানত, এখন আমি কি করব? আমানতটা লইয়া কি করব? আল্লাহ কয়, আমি যেমনে বলি আমার আমানতের জিনিস এমনে কাজে লাগাইবা, এইটাই হলো আমানত। কার হিসাবে? আমানতদার হিসাবে তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? যেমন আল্লাহ বলছেন সব খাও, আমি তোমাদের জন্য যা দিয়েছি সব খাও। গরু খাবা, জব কইরা হালাল বানাইয়া, ছাগল খাইবা। ছাগল যখন জব করছো, পাশে কুত্তা হাঁটতে আছে, ইচ্ছা করলে টান দিলে, জব করলে শোয়াই দিলে ছাগলের চাইতে গোশত বেশি হবে। কিন্তু আমরা ছাগলটা খাই, ওই কুকুরটা খাই না। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন ছাগল খাওয়া যাবে, কুকুর তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো, ঠিক কিনা? তাহলে কিছু আছে হালাল, কিছু হইলো হারাম, কিছু হইলো করো, করবা না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না। সুবহানাল্লাহ কয় না? সব মিলে ইসলাম। এটাতে বলে আহকামুল কোরআন। এইরকম আয়াত আছে কোরআনে 500। কয়শো? কথা কয় না দেখি, কয়শো? কয়শো? এই ওয়াজ এদিকে, এদিকে উনি ওয়াজ বিচারতে আছে, কখন দিয়ে ওয়াজ হইতে আছে এখনো? কয়শো? 500 আয়াত আছে। এটাতে কয় আহকামুল কোরআন। করো, করো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না। সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর এমন কই আছে? আছে আছে আছে, তুমি তো পড়ো না, তুমি মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকো, শুধু মোবাইল টিপো, কোরআনের ভিতরে ঢুকো না। মোবাইল টিপতে টিপতে নাম্বারগুলো শুদ্ধ তুল্লা লাইছে, ঠিক কিনা? বাটনের উপরে যে নাম্বার রেডিও দেখা যায় না, একটা দিয়েছে এমন টিপে টিপতে আছে, নাম্বার শুদ্ধ না। আমি টিফুস কেমন আন্দাজ করি না, আন্দাজের উপরে গেছে গাতে, সই হইয়া গেছে কত, যেন এই টিপটা হ্যাঁ হয়ে গিয়া ফোন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে আল্লাহ বলে দিলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা তোমাদের জন্য হালাল করেছে, অর্থাৎ খাও,
খাইও না, ওই রেবা ব্যবসা হালাল করে দিয়েছেন সুদ। এই বাচ্চাটাকে বসাই দেন, বসো। ও মা হয়তো তখন হুজুরে চিনছে না কোন হুজুরের রসন তো হয়েছে, উডুন্য হুজুর, এটা সিফা দিয়ে বয়ে থাক। মারহাবা কর। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে কে? ওই যে আল্লাহ জান তোমার কাছে আমানত রাখছে, মাল আমানত রাখছে, আল্লাহ এই জানটা ব্যবহার করে করে টাকাটা ব্যবহার কইরা তুমি ব্যবসা করবা, সুদ খাইবা না, তুমি দুধ খাইবা, মদ খাইবা না, ঠিক কিনা? এগুলো কিন্তু আমার আমানত। আমি যেমনি বলি আমার জিনিস, হুজুর যদি বলে যে হুজুর এই আপনার কাছে এই যে রুমালটা আমানত রাখছিলাম, এটা আমাদের মাদ্রাসার সাদ্দাও মাদ্রাসার মুহতামিম হুজুর আসলে ওনাকে দিয়ে দিয়েন। আমি যদি না 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 আপনি আমানত রাখছেন, এটা আমার কাছে সারা জীবন থাকবে, ওনারে দেব না, তাহলে কি আমানত ঠিক আছে? কথা বলেন, আমানত ঠিক আছে? তাহলে ওনার রুমাল উনি যেমনে বলে যাকে বলে আমি দিতে বাধ্য, ঠিক কিনা কম? তাহলে জানকা মালকা, তাহলে জানো আল্লাহর মাল আল্লাহর, আমি হইলাম আমানতদার। আল্লাহ যদি কয় এই পথে জান দিবা আমি দিতে বাধ্য, আল্লাহ যদি এখানে মাল দেবা আমি দিতে বাধ্য, আমি যদি এখানে না দেয় তাহলে আমানতের খেয়ানত হবে, ঠিক কিনা কম? এই জান যেহেতু আল্লাহর, ব্যবহার করতে হবে আল্লাহর পথে, স্লোগান হবে আল্লাহু আকবার, ঠিক কিনা? এই মুখ ব্যবহার করে অন্য কারো কথা বলা যাবে না, আমরা ও মুখের সৈনিক, এই কথা বলা যাবে না, কারণ আমরা আসল সৈনিক কার? কথা কয় না কার? আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা দেখবেন স্লোগান দেয় আমরা ও মুখের সৈনিক, ওই দলের সৈনিক। না আব্বা না, তোমার স্লোগানের ভিতরে ওই আমানতের খেয়ানত আছে। আল্লাহ জান আমানত রাখলো, আল্লাহ আর তুমি হইয়া যাওয়ার একজনের সৈনিক, যদি হইতেই হয় সৈনিক হতে হবে যার, তিনি কে? তাহলে আমরা কার সৈনিক? তাহলে আমাদের স্লোগান হবে কার জন্য? আমাদের টাকা ব্যবহার হবে কি অসৎ পথে না সৎ পথে? মাহফিলের জন্য না গানের জন্য? মাদ্রাসার জন্য না যাত্রার জন্য? সহজ হিসাব, যেহেতু এগুলো আল্লাহ আমাদের কাছে রাখছে, আল্লাহ যেখানে বলছে এখানে দিয়ে দেবো, আল্লাহটা আল্লাহর কাছে দিয়ে দেবো, আমাদের কি আছে এখানে? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, এই জন্য আমি বলি তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা? আজকে ইসলামের জায়গায় নাই, কারণ আমরা মন মতো ইসলামকে ব্যবহার করি। মনে করেন আমার সাইফুল ভাই মালয়েশিয়া প্রবাসী, উনি আমাকে দাওয়াত দিয়ে আনছেন। আমি হেলিকপ্টার থেকে নেমেই আমি ওনাকে বললাম, সাইফুল ভাই তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি দেয়। উনি দৌড়িয়ে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে যখন পানি আনতে গেছে, ওনার ওয়াইফ, কি আইফ মা কথা কেন, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে বলতেছে পানি নেন কার জন্য? ওই যে কুমিল্লার নাগেশের পীর সাহেব মুস্তাক ফৈজি আসছে, উনি পানি চাইছে, পানি দিয়েছে। আপনার আর বুদ্ধি শুদ্ধি হইল না, উনি এত দূর থেকে আসছে, পানি চাইলে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক দেন। তো দিছে ট্যাঙ্ক, দিছে চিনি, দিছে লাড়া, এখন নেত্রকোনা এটারে কি কয়? কথা কয় না, এটারে কি কয়? আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? উনি আইনা দিছে কি? আমি চাইলাম পানি, উনি দিল শরবত। এইরকম স্বচ্ছ এক বোতল পানির নাম ছিল ইসলাম, একেবারে স্বচ্ছ স্ফটিকের মতো, একেবারে ক্লিয়ার এক বোতল পানির নাম মনে করেন ইসলাম। এখন আমাদের ইসলামটা আল্লাহ পাঠাইছিল স্বচ্ছ সুন্দর কইরা, এটার লগে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা মিশাইছে, কেউ তুকমার দানা মিশাইছে, কেউ ইসুফ ফুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে। আল্লাহ রাধনের লেগে তো আমরা তারা বেড়াই, সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম কি ইসলাম আছে না শরবত হয়েছে? শরবত। এক এক এলাকায় এক এক ইসলাম। চিটাগাং দিকে দেখি একরকম ইসলাম, সিলেট গিয়ে দেখি আরেক রকম ইসলাম। অথচ আল্লাহ কয়জন, নবী কয়জন, ইসলাম কয়টা, কোরআন কয়টা? তো আমাদের সব এক, আমাদের আল্লাহ এক, নবী এক, কেবলা এক, কাবা এক, ইসলাম এক, কোরআন এক, কেতাব এক, সব এক। কিন্তু আমরা সবাই মিলে দলে দলে বিভক্ত হয়ে আমরা অনেক হয়ে গেলাম। কারণটা কি? ওই যে এক এক জায়গায় ইসলাম, কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা মিশাইছে, কেউ রুয়াবজা মিশাইছে, কেউ তুকমার দানা মিশাইছে। এখন আবার আরেক হুজুরে দেখে গেছে, ভাই তোমরা ইসলামটা কি শুরু করছো? ক্ষতি কি, ক্ষতি কি? নাউজুবিল্লাহ বলবেন না?
আবার দোকানে বসে বসে দেখবেন ফতুয়া দেখো যত গুড় তত মিষ্টি। তোমার কইছে কেটা তো মিষ্টি বানাইতে হ্যাঁ বেটা ডায়াবেটিস তুমি মিষ্টি দিতে কইছে আল্লাহ তো বুঝেই দিছে মিষ্টি কমাইয়া। তুমি কও ক্ষতি কি, তুমি কও করলেও সুবিধা কি না আব্বা আল্লাহর বিধান আরে নবীর তরিকা এর বাইরে যত সুন্দর লাগুক দেখতে যত মজা হোক শুনতে যত ভালো লাগুক তার নাম ইসলাম হবে না, ঠিক কিনা? বিধান হবে কার, তরিকা হবে কার? এটার উদাহরণ কি? আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন নামাজ কারে কয়। ওরা দৌড়ে দৌড়ে চলে গেলেন নবীর বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন দেখি আল্লাহ কয় আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কারে কয় একটু বুঝাইয়া বলেন। নবী কয় ঠিক জায়গায় চলে আসছে, সবাই সোজা হয়ে দাঁড়াও, পাক পবিত্র হয়ে দাঁড়াও। এবার সবাই আমি যেমন করে নামাজ পড়ি তাকাইয়া দেখো। নবী 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরালেন, মুচকি হেসে বললেন সল্লু, তোমরাও নামাজ পড়ো। কয় আমরা তো পড়তেই আসছি, কেমনে পড়বো? কয় কামারা আইতুমুনি উসাল্লি, এতক্ষণ তোমাদেরকে দেখাইয়া দেখাইয়া যেমনে পড়লাম তোমরাও ঠিক এমনে এমনে পড়ো, এটার নাম হইল নামাজ। তাহলে নামাজের আদেশ করলেন কে? বুঝা শুনা কর, আদেশ করলেন কে? আর নমুনা কেমনে পড়তে হবে শিখাই দিলেন কে? এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন। তাহলে বিধান হইল আল্লাহ, তরিকা হইল নবী। আমার পীর সাহেবের তরিকা আমি মানতে পারবো না। হ্যাঁ, ততক্ষণ মানবো যদি পীর সাহেবের তরিকা কোরআন সুন্নাহর ভিতরে হয়, ঠিক কিনা কর? নাইলে পীর সাহেব ও পানির উপর দিয়ে হেঁটে যাক, আকাশ দিয়ে উড়ে যাক, এতে আমার কিচ্ছু আসে যায় না, ওই দিকে তাকানোরও আমার সময় নাই। আমরা বিশ্বাস করে নিয়েছি এই জান আল্লাহর, এই মাল আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমারও। আল্লাহর দেখানোর বাইরে, নবীর বলার বাইরে এই জান আর মাল গোলামের বিক্রি হইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? মন যা চায় তা করতে পারবো না। তাইলে ইবাদত হবে কার? চাইবো কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে আমি জবাব দিয়ে দেব, দরখাস্ত দে কবুল করে নেব, তুই আমার কাছে দোয়া কর আমি মঞ্জুর করে নেব। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, 5 গাঁয়ের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সবাই বলো আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
তাহলে আমরা চাইবো কার কাছে? পীর সাহেবের কাছে? বাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে এইসব আছে নাকি নাই? বাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুইড় আঙ্গুল শোয়, গোসলের পানিও খায়। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই সব জায়গার নাম কি মাহফিলের মাইকে কন যে বইটি জানলো তো কন যেত না, জানি না বাপ দূরে বইয়া থাকুন লোক, ঠিক কিনা কও? এত জায়গা বাইয়া ফানি পরে হেই ফানি বোতলও বইরে নিয়ে খাওয়ান, ঠেড়া ফুড়া যে আমরা মরি না কফাল। গেছিলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কথা বলে কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া পেলাম ভাই, আমি যে বিভিন্ন জায়গায় যাই, গিয়ে দেখছি মাজারও সাজদা দেয়, ফিরের ফল সাজদা দেয়, ফিরের ফল সুমায়, বুড় আঙ্গুল শোয়, গোসলের পানি খায়। আপনাদের এলাকায় কিচ্ছু আছে? জি হুজুর আরেকটা বাড়ি হচ্ছে। আমি এটা কি কই মহিলা ফিরসা বুঝছি। আর আসতে কন মহিলা কি হয়েছে? এখন একজন মহিলা 14 জন পুরুষের লোকে দেখা দিতে পারে। এখন মহিলা তো মুরিদ বানাইতেছে সবাই রে। এখন যদি ফির সাহেবের মহিলার এই যারা মুরিদ, তারা যদি মনে করে ফির সাহেবরে দেখা, আর আরও যদি আগাইয়া কয় তোলে তো সারছে একা দেখাই তো হারাম। দেখা কি আরাম না হারাম? তো নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে বলছিলাম এক এক জায়গায় এক এক ইসলাম, মন মতো ইসলাম হয়ে গেছে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? মানবা কি মানবা না বুঝতে আসো, এত জুড়ে জুড়ি। আমরা এই প্যান্ডেলে যে মানুষগুলো আছে, আমি মোস্তাক হয়েছি, আমাদের এই যে পীর সাহেব হুজুর এবং সভাপতি আব্দুর রব সাহেব হুজুর, আমরা যদি একেবারে সবাই মিল্লা আজকে যদি মনে করি যে আল্লাহকে মানবো না, ঘোষণা দিয়ে দেই, আগামীকালকে সূর্যটা একটু দেরিতে উঠবে মনে করছেন? তার বিধান ঠিক মতোই চলবে, লসে পড়ে যাব আমরা, আল্লাহ লসে পড়বে। তাইলে চাইতে হবে কার কাছে? সবাই জুড়ে কোন কার কাছে? জায়গায় জায়গায় হাইতে লাগবে। ভারত উপমহাদেশে একজন বড় রাজা ছিল, তার নাম ছিল সম্রাট শাহজাহান। সম্রাট, কথা বলতে হবে আব্বা, সম্রাট। এই সম্রাট শাহজাহান, ওনার জমানায় এক লোক ভিক্ষা করে, তো উনি আর রাস্তায় রাস্তায় হাঁটে, আর যারে পায় তার একটা ভাই একটা পাই মানে একটা পয়সা। তখন 1 পয়সার দাম ছিল। এখন তো ফাইয়ের 1 টাকা দিলে এমন আছে ভিক্ষুক আপনার ঘুষিও দিতে পারে। মিয়া ফাইজলামি করার জায়গা পান না, 1 টাকা দিচ্ছেন। এমন আছে 3-4 জন থাকলে এমন আছে যাতা দিয়ে আপনাকে সবাইও লইতে পারে। ভিক্ষুক যদি 3-4 জন হয়, আপনি যদি একলা থাকেন, 1 টাকা দিয়ে দৌড় দিয়া লাইবেন। নাউজুবিল্লাহ কন। সম্রাট কিনা? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আমি যেরকম মনে করছিলাম না, অনেক আজ্ঞান না। সম্রাট কিনা? শাহজাহান। কি ওনার আমলে এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, একটা পাই। একজন মানুষের দেখে খুব মায়া লাগছে, আরে এক পাই করে 100 জনে দিলেন 1 টাকা। আর আমাদের দেশে তো অধিকাংশ সময় মাফ করেন, এরকম সংখ্যা আছে নাকি নাই? এখন ওই লোকের খুব মায়া লাগছে। মায়া লাগার পরেও বলতেছে, ভাই তুমি এক পাই করে ভিক্ষে করে সারাদিনে কয় টাকা পাইবা? আমাদের যে রাজা, ওনার মন কিন্তু সাংঘাতিক বড়। রাজার মন কি ছোট না বড়? আমাদের রাজার মন সাংঘাতিক বড়। তুমি একটা কাজ করো, এই রাজ দরবারে যাও, রাজার কাছে গিয়ে যদি বলতে পারো, আর যদি চোখ টিপ দিয়ে 1 ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, রাজার মন গলিয়া গেলে এইরকম দিয়ে দিব, সারা বছর বসে বসে খাইবা। হ্যাঁ পছন্দ হয়েছে, বুদ্ধি তো ভালো। সে আমি সারাদিন ভিক্ষা করে কয় টাকা পাবো? গেছে রাজার দরবারে, গিয়ে দেখে বিশাল গেট, দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান বলতেছে, কি চাই? কয় রাজার এসে। কয় রাজা আছে মসজিদে। রাজা আছে কই? কথা কয় না দেখি, রাজা আছে কই? আমাদের দেশে নেতা নেত্রী তৎকালীন জমানায়, আপনি ইসলামী সভ্যতার ইতিহাস পড়ে দেখেন, স্পেনের সভ্যতা বলেন, কর্ডোবা স্পেনের রাজধানী বলেন, তারপরে আপনার ইরাকে বলেন, তারপরে মিশরে বলেন, সব জায়গায় যেখানে প্রাচীন স্থাপত্য ছিল, বেবিলনীয় সভ্যতা বলেন, সব জায়গায় যেখানে মুসলমানরা রাজত্ব করেছে, রাজ দরবারের ভেতরে একটা মসজিদ ছিল, রাজাদের যেন নামাজ কাজা না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যারা নেতা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, না পড়লে কইবেন, না পড়লে না কইবেন, চুপ করে থাকার দরকার কি? পড়ে? কে বলছে পড়ে না? তারা যেই জানাজা পড়ে, আপনি জীবনে এত বয়স বাঁচতেন না আপনি। তারা একদিনে কয়েক তারা জানাজা পড়ে, কিন্তু ফরজ নামাজ পড়ে না। কারণ নেতা মারা গেছে, জানাজায় না গেলে তো নেতাগিরি থাকবে না তো। হ্যাঁ, এবারে সারা জীবন দলটারে ঠেললো, এবারে মারা যাওয়ার পরে এমপি সাহেব আইয়াছে একটা ঠেলা দিয়ে গেল না, এবারে হইলো। এই জন্য ফরুক না পড়লে না, জানাজা এক্সপার্ট,
ঠিক কিনা কর? সবার আগে জানা যায় আজ। আর আমার দেশের মানুষ আপনাদের বলে ফেললেন যে পড়ে না কে কইছে? অন্য সময় পড়ুক আর না পড়ুক, নির্বাচন আইলে তো পড়ে। আমাদের এলাকায় একবার আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? আমার কথা কেন কয়বার? যে লগে আসিল হে নিজে কইছে হুজুর আমি পশ্চিম দিকে ফিরা কইতাম ফারাম, এবারে 2 বার পড়ছে। আমি কই তুই দেখছ কেন? আমি দুনুখানে আসিলাম, এবার লগে ঘুরতেছিলাম, এই গ্রামও পড়ছে, পরের গ্রামও আসরের নামাজ একটু দেরিতে হ্যাঁ নগিয়ে এবারে দাঁড়াই নিচ্ছে। তা আমি কই তোমার হলে তো এবার এমপি হইতো না, এবার বুদ্ধি আছে দেখিও তো এবার এমপি হয়, মন্ত্রী হয়। কারণ এই গ্রামের তারা দেখছে নেতায় নামাজ পড়ে, এই গ্রামের তারা দেখা দরকার আছে না? এবার টাইম থাকলে হ্যাঁ পরের গ্রামও গিয়ে পড়বো, তোর সমস্যা কী? আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই অসুবিধে পড়ছে কয়বার? 2 বার। এটা কি আল্লাহর লাগিয়া না ভোটের লাগিয়া? তারপরেও নাউজুবিল্লাহ কইতেন না? সম্রাট শাহজাহান কথা মনে আছে তো না? ভিক্ষুক যখন গেল, দারোয়ান কয় কি চাই? ভিক্ষুক কয় ভিক্ষা চাই, রাজাকে চাই। কয় রাজা আছে মসজিদে। ভিক্ষুক চলে গেছে মসজিদে, একামত হয়ে গেল, নামাজ হয়ে গেল, তাসবিহ তাহলিল হয়ে গেল, দোয়া হয়ে গেল, লোকজন বের হয়ে যায়। ভিক্ষুক চিন্তা করলো রাজা জানি কোনটা। একজনকে জিজ্ঞেস করছে ভাই রাজা কোনটা? ওই যে কোনায় বসে রয়েছে এটাই রাজা। সুবহানাল্লাহ বলবেন না? আবার ভিক্ষুক রাজমশাইয়ের পিছনে গিয়া বসে রইলেন। সব চলে গেল, ইমাম, মুক্তাদি, মুসল্লি, মুয়াজ্জিন, মুতাওয়াল্লি, কেউ আর লোক নাই। এখন মসজিদের ভিতরে 2 জন। কয়জন? রাজার। এখন রাজমশাই নামাজ শেষ করে দোয়া করতেছে, আল্লাহ মানুষে কয় আমি বলে রাজা, আমি কিসের রাজা? আসল রাজা তুমি। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নাকি মানুষে না কয়? আমি আমার নিজের রাজা মনে করি না, আসল রাজা হইলা তুমি। তোমারে সাইয়া সাইয়া মানুষের নিয়ে দেই। আল্লাহ আমি কিসের রাজা? তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। ভিক্ষা চাই, বৃষ্টি দাও। ভিক্ষা চাই, গাছে ফল দাও। ভিক্ষা চাই, রহমত বরকত নাজিল করে দাও। এমনি ভিক্ষা আধা ঘন্টা লাগাইয়া চাইছে। লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোনাজাত শেষ। ভিক্ষুক আস্তে করে বাইরিয়া যাইতে আছে। ভিক্ষুক আস্তে করে বাড়ি যেতেছে। রাজা ঘুরে দেখে পুরো মসজিদে আছে কয়জন? কথা কয় না তো? আপনারা তো কইতেন পারছেন কয়জন? আমি কুমিল্লা দাউদকান্দি মাহফিলে জিজ্ঞেসি মসজিদে এখন কয়জন আছে? আমরা কেমন কয় আমরা কি হেন আসলাম? আপনারা তো কইতেন পারছেন, বোঝা গেল বুদ্ধিমান হেতাটার চাইতে না। কয়জন এখন? রাজা ফিরা দেখে আসি একজন, হেও চইলা যায়। রাজা এটা যায়, কার কাছে আইছিলাম? পাইছিলাম তো আপনার কাছে। হয়তো আমার কাছে কোনো কথা নাই, চইলা যাও কেন? আবার ভিক্ষুক মুচকি হাসি দেখো না সরছে। কই কি সরছে? কোন যেটা আইছিলাম সরছে। আরে এটা কি তুমি কেন আইসো বলবা না? কারণ আইতাম চাইছিলাম না, আরেকবার না কইলো আইতা। তো আইসো যখন কেমনে গেছো কইবা না? কই না যেটার লেগে আইছিলাম কই লাভ নাই। বুঝইছে কই কি বুঝইছে? আরে আমরা তো দেখি ফেসাইয়া ধরছে। আইছিলাম ভিক্ষার লাগিয়া, আইয়া দেখলাম আমি কি ভিক্ষুক, আপনি যে আরো বড়টা। আমি তো মাঝে মাঝে এক ফাইটাই চাই। আর আপনি যেমন সাউন্ড শুরু করছে, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। মানুষে কি জায়গা ফেলে এতেই করে বেশি। আপনি কী শুরু করছেন? কতক্ষণ লাগে? আধা ঘন্টা লাগে। আমি মনে যাচ্ছে এটা যাইতাম ফেরি না, গোনার ধরে সিফা দিয়ে বইয়া রয়েছি। আপনি কী শুরু করছেন? এই যে ফল চান, ফসল চান, রোফানি চান, নদী চান, যা সাউন্ড শুরু করছে। এবার রাজমশাই ডাকবে, সমস্যা কি? আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবে আমার কাছে। ভিক্ষুক বড় বুদ্ধিমান। এই উম্মতে মুহাম্মদীর আল্লাহ অনেক বুদ্ধি দিছে। আসলে দিছে নাকি দেয় নাই? এই জন্য আল্লাহ আলাদা করে কোরআন শরীফ আয়াত নাজিল করছে, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দেন আপনার উম্মতের মানুষগুলোর আমি অনেক বুদ্ধি দিছি, কিন্তু এরপরও যারা বোকার মতো কাজ করে, বুদ্ধিমান আর বোকা, জানুন না আর না জানুন না, দিন আর রাত এক, কোনো দিন অন্ধকার আলো এক সমান হইতে পারে না, ঠিক কিনা? আমাদের বুদ্ধি কম না বেশি?
উম্মতে মুহাম্মদের বুদ্ধি সাংঘাতিক বেশি। এরপর আবার আল্লাহ আয়াত শিখাই দিছে, যদি বেশি বিপদে পড়া যায় বুদ্ধি যদি না কুলায় তাহলে আমারে ডাক দিয়া কইও। কোনটা কইতা? কই আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তারা যখন আল্লাহর পথে নেমে যায় ওই জান্নাতের ওই পর্যন্ত পৌঁছে দেয় যিনি, তিনি কে? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে, ফিরায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আবার আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেবে। আমাদের দায়িত্ব হলো নেমে যাওয়া, পার করে দেবেন কে? আমাদের দায়িত্ব শুরু করা, শেষ করে দেবেন কে? সুবহানাল্লাহ কয় না? আমাদের বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, সাংঘাতিক বুদ্ধি। আমি কুমিল্লা শহরে যখন থাকি, আমার বাসা শহরে, তো হুজুর আমি শহরে থাকলে যে মসজিদে নামাজ পড়ি ওখানে একটা কওমি মাদ্রাসাও আছে। ওস্তাদদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওদের সাথে একটা ভালো রিলেশন আছে। তো আমি এক সময় কওমি মাদ্রাসায় কিছুদিন পড়ার সুযোগ পাইছিলাম। তো ওই সুবাদে ওই মাদ্রাসায় যখন নামাজ পড়তে যাই তো মসজিদের সামনে কতগুলো ভিক্ষুক থাকে। তো একটা ভিক্ষুক অন্ধ, চোখে দেখে না, কিন্তু তার লোক আমার খুব খাতি। তো তার লোক কথা টথা হয়, বিপদ টিপদ হইলে কিছু লাগলে আমারে বলে, আমি চেষ্টা করি আমার মতো করে। তো আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে গেছে দেখা করার জন্য। সে বলতেছে, দোস্ত আমি তো একটু শহরে আসছি, তোমার সাথে জরুরি কথা আছে, কোথায় আসবো? বলতেছে, আমি বললাম যে ওই মসজিদে চলে আসো, ওখানে আমরা জুহর নামাজ পড়ে কথা বলবো। তো জুহরের নামাজ পড়া ভাই শেষ করেন, ফটো সেশন শেষ করেন, আপনার দিকে সবাই চাইয়া রয়েছে, সবাই কোনা আমিন। তো আমি নামাজ শেষ করে যখন বের হয়ে যাচ্ছি দুস্তের সাথে কথা বলতে বলতে, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। আমার গলার আওয়াজ শুনছে। ভিক্ষুক তো চোখে দেখে না, তাতে ব্রেন কিন্তু খুব শার্প। আমার এক চাচা ছিল, উনি চোখে দেখতেন না, কিন্তু ওটা কোরআন 30 পারা মুখস্থ করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ বলুন। শুনে তো এত ব্রেন ওনাদের আল্লাহ দান করছে। তো আমি যে হাইটে চলে যাইতেছি, ভিক্ষুক আমার গলা শুনছে। তো আমি তো আসলে কিছু না কিছু দেই, তো আজকে তো চলে যাইতেছি, ও টের পাইছে, সীমানা পার হয়ে গেছে। ভিক্ষুক আমার ডাক দিয়ে, হুজুর যাইতেছেন গা? আমি বলে না, আইতে আসি। তা আমি এবার ফিরে গেছি, গিয়ে আমার বন্ধুকে বললাম, এই লোকটার না সাংঘাতিক ব্রেন। কারণ হয়তো সহি দেহেরা কিসের ব্রেন, আমি এখনই টের পাইবা কি ব্রেন। তখন আমি করছি কি, পকেট থেকে একটা 10 টাকার নোট বার করছি। কয় টাকা? 10 টাকার নোট বার করে ভিক্ষুকের হাতে দিয়া ওই পরীক্ষা করার জন্য আমি কইছি, নে আজকে আমার দোস্ত আসছে, খুশি হইয়া তোমার 100 টাকার একটা নোট দিছি। কত? আর কথা ঘুমাই গেছেন আপনার সব? কত দিছি? কইছি কত? 100। ধোকা না, পরীক্ষার জন্য। যখন দিছি, হে করছে কি, টাকাটা হাতে নিয়ে কোনার ভিতরে কি জানি ঘষা দিয়া আমার দিকে চাইয়া কয়, দুষ্টামি করায়। আমি কি দুষ্টামি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। এই লোকটার সামনে দিয়া তার বিবি যদি চুপ চুপ করে হেঁটে যায়, সে ধরতে পারবে না কে যায়। জন্ম দেওয়া বাচ্চাগুলো যদি হেঁটে যায়, সে বুঝবে না তার জন্ম দেওয়া বাচ্চা যে হেঁটে যায়। তার বিবি চিনে না, তার সন্তান চিনে না, কিন্তু আল্লাহ এমন একটা মেধা দিয়েছেন, টাকার কোনায় ধরে বুঝতে পারে 10 টাকা না 100 টাকা ঠিক কিনা। তো সম্রাট শাহজাহানের কাছে ও ভিক্ষা চাইতে আছে, আর সম্রাট শাহজাহান কয় যে আমি চামু আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। তো ভিক্ষুক তো বড় বুদ্ধিমান, আমাদের বুদ্ধি কম না বেশি? এই দেশে একজন রাজা ছিল, রাজার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। সাংঘাতিক অত্যাচারী রাজা, মারাত্মক অত্যাচার করছে মানুষের উপরে। কত অত্যাচার যে করছে, কত মানুষকে যে খুন করছে, কত আলে বলে আমার রক্ত দিয়া তার রাজধানীকে রক্তে প্রবাহিত করে দিয়েছে। তার নাম হাজ্জাজ বিন ইউসুফ। তো ওনার জামানায় উনি এত অত্যাচার করে, উনি যখন একদিন খাইতে বসছে, ওনার ওয়াইফ, ওনার স্ত্রী বলতেছে, আপনি সাংঘাতিক খারাপ মানুষ। ওই কি বলবা? ওইটা আমি কইছি না, আমার বান্ধবীরা বেড়াইতে এসি কইছে, তোর জামাইয়ের মতো অসভ্য জামাই এই দুনিয়াতে আর নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তো রাজা জিজ্ঞাসা, তোমার কি মত? বান্ধবীদের যেই মত, আমারও সেই মত। নিজে কয় না আর কি, অসভ্য, আর বাহির রাখছে কি কোয়া?
কোথায় আমি কি বেশি খারাপ? আপনি বেশি খারাপ না, না খারাপ, ফাঁসগাঁও বাজার দিয়ে কাটা দিলে দুটার ফেবেন কেমন খারাপ। রাজায় সদ্য বেশে মাফলার টাফলার ফেসাইয়া বাজারের ভিতরে গেছে, ঢুকছে, পরে এক ভিক্ষুক পেতেছে, রাজমশাই ধর ছিলেন না, বলছে ভাই কিছু ভিক্ষা দিয়ে। তো রাজায় মনে মনে করতে তো নানান জায়গায় যায়, আচ্ছা তারই জিজ্ঞেস করি তো আমি কেমন মানুষ। তো রাজায় যদি কয় আমি রাজা, আমি কেমন মানুষ, করতে ডরে কইতো না, এখন কইতাছে, কয়েছে এই দেশের যে রাজা উনি মানুষ কেমন, কয় নাম রে মুহ লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, হেবারের ব্যাপারে কোনো আলোচনা নাই, এবারের নাম কইবেন আমরা ভিক্ষাও নেই না, এইরকম এবারে সাংঘাতিক অসভ্য মানুষ। রাজার মনে কি আনন্দ না কষ্ট? রাজায় কয় দেখছো ঘর এই মাত্র বউয়ে কইয়া দিল, তে ভিক্ষা করে টেবিলের নাম রে হুন তো চায় না। রাজমশাই রাগ কমছে না বাড়ছে? রাজমশাই এবার কয় দাঁড়াও, তার একটা ডর দেখাই, কয় আচ্ছা মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রয়েছে, মনে করো দাঁড়াইয়া যদি জিগায় রাজা কেমন, তখন তুমি কি কইবা? তো ভিক্ষুক তো বুদ্ধিমান, ভিক্ষুক কয় এইডে দো, মনে করো না কইছে আসলে তো এইডে রাজা। খাইছি তো রাজা, খুব একটা মাটিত ফটো না, ফাতা ফাতা খুবই এমন আছে, কি মাও বানাই লেতে পারে, কি কারবার কইয়া যে লাইলাম অসভ্য, হন কি করো? রাজমশাই কয় মনে করো রাজা তোমার সামনে দাঁড়াইয়া জিগাইতেছে মানুষ কেমন, তখন কি কইবা? হাতে চিন্তা করলো কি কইয়া বাসন, তখন ওই আয়াত মনে হয়েছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আরে বিপদ পড়লে না আল্লাহ রে কইতাম কইছে, দেখো আল্লাহ কইয়া লাইছি। এখন বাসানের মালিক তুমি আর কোনো লাইন গার্ড ডাকতাছি না, ফিডা যে কতক্ষণ খামু এতে কোনো সন্দেহ নেই। তো ভিক্ষুকরে আল্লাহ চাইলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কি দেয় না? আল্লাহ যা দেওয়ার দিছে। এখন ভিক্ষুক জিগাইতেছে কি টানা জিগাইছিলাম, কয় জিগাইছিলাম যদি রাজা তোমার সামনে দাঁড়াইয়া জিগায় লোকটা কেমন, তখন তুমি কি কইবা? আমি বলবো সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আর যে পয়লা দিন যাইতে আছে। রাজায় কয় বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে, না বলে যেটা মাটিত ফললো এটা টোহাইয়া দিলাম। ওই তো সম্রাট শাহজাহান কথা মনে আছে নাকি? সম্রাট শাহজাহান কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। বড় বুদ্ধিমান ভিক্ষুক মুচকে হাসি দিয়া কয় রাজারা কি আল্লাহ কি আপনার একলা নাকি? আপনি আল্লাহর কাছে চাইয়া আনবেন, এরপর আপনার তে নেওয়া লাগবে, কারণটা কি? আমার কি আল্লাহ নাই? আপনার যে আল্লাহ আমারও তো সেই আল্লাহ, তবে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে, আমি ভিক্ষা নেব না, আপনি দিলেও নেব না, তবে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। এতদিন জায়গা চিনি নাই, রাস্তাঘাটে ভিক্ষা করতাম, আজকে জায়গা চিন্না ফালাইছি। এতদিন জায়গা চিনি নাই, রাজা বাদশারা কই ভিক্ষা করে, জায়গাটা চিন্না গেলা।